नमस्कार आमी प्रिया चले एसेছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আছে আমার ব্লগ ভিডিও। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের দিনটা ঠিক এভাবেই শুরু হয়েছে খুব সকালে। দেখো সকালটা কতটা সুন্দর, কোথায় গেছিলাম কি করতে গেছিলাম সবটা জানাবো। তো আজকের ভিডিওটা একটু বড়, তোমাদের সবাইকে বলছি একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে এই ভিডিওটা করার পেছনে না আমার অনেকগুলো কারণ আছে, তো তার মধ্যে থেকে আমি এই মুহূর্তে সবকিছু জানাতে পারছি না। আমি শুধু সময়ের অপেক্ষা করছি, একদিন ঠিক তোমাদের বলবো কেন কি কারণগুলো ছিল। আপাতত আজকের দিনটা কি করলাম, কেমন ভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আজ সকালটা শুরু হয়েছিল ঠিক 5:30টার থেকে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই আমি আর মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, এই যে ট্রেন ধরতে হবে, তো তার জন্য ঝলমলে রোদ দেখে সকালটা আজকে শুরু হয়েছে। জানি না কেমন কাটবে, আমিও তোমাদের মতো এই অপেক্ষায় আছি কি করে কেমন দিনটা কাটাবো। প্রথমেই তো চলে এসেছি আমরা বগুলা স্টেশনে, এখান থেকে যাব শিয়ালদা স্টেশনে। তো আশেপাশের ভিউটা কি দারুণ সেটা একটু দেখো তোমরা। তারপর তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ওখান থেকে আমরা যেখানে গেছিলাম, মানে তোমাদের তো এখনো বলা হয়নি, তো সেটাই এখন তোমাদের বলছি। আজ গেছিলাম কলকাতায় মেডিকেল হসপিটালে ডক্টর দেখাতে। কার জন্য দেখাতে গেছিলাম? আমার জন্য দেখাতে গেছিলাম। আমার কিছু শারীরিক সমস্যা চলছে, তো তার জন্যই ডাক্তারটা দেখাতে হয়, মাঝে মাঝেই যেতে হয়। প্রায় 6 থেকে 7 মাস ধরে এইভাবেই ডাক্তার দেখাতে যাচ্ছি আমি আর মা। যেহেতু সকাল সকাল ডাক্তারটা দেখানো হয়ে গেছিল, তখন সামথিং 1:30টা বাজে। তারপর আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। আর একটা সিক্রেট কথা তোমাদের বলি, আমি যখন বাড়িতে থাকি তখন আমার একদমই কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু যদি এইভাবে ট্রেনে জার্নি করি বা কোথাও বাড়ির বাইরে যাই, আমার তখন প্রচুর পরিমাণ খিদে পায়। এটা কি শুধু আমার সঙ্গেই হয় না তোমাদের সঙ্গে হয়? অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার ট্রেনটাও চলে এসেছে। এই ট্রেনে এখন উঠবো। ওই যে কথায় আছে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, তেমনটাই আমার সঙ্গে হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা দেখে তো খুব খুশি, কিন্তু এই দেখো হাতে কিভাবে কেটে দিয়েছে কাঠ পিঁপড়ে। আগে আমার সঙ্গে যেটা হতো, আমি ট্রেন জার্নি করতে পারতাম না, কিন্তু এখন বড্ড ভালো লাগে ট্রেন জার্নি করতে। তার মাঝখানে যদি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, কার না ভালো লাগে বলো তো। তারপরে এভাবেই দুজনে যাচ্ছি। সকালটা আজকে শুরু হয়েছিল রোদ ঝলমলে দিয়ে, তারপর দেখো বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধে নেমে গেছে। তাহলে ভাবো সেই সকাল বেলায় বেরিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে। কতটা টাইম লাগে অত দূর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে। তবুও যে মানুষের কত রকম কথা আর কত কিছু ফেস করতে হয়, অবশ্যই একদিন তোমাদের আমি জানাবো। আজকের মতো তাহলে আমার এই ব্লগটা এইটুকানি থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, ফেসবুক রিলেটেড একটা খুশির খবর আছে, খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো পরের ভিডিওতে।